আমরা একটু আগে আমাদের প্রধান শিক্ষকের সাথে ওনার বাসায় গিয়ে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমরা যারা ছিলাম আমরা ওনার সাথে দেখা করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে উনি এখানে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি উনি মাননীয় বিভাগীয় কমিশনার অতিরিক্ত ওনার যিনি আমাদের এই স্কুলের বর্তমান সভাপতি ওনার বরাবরই উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ঠিক আছে, এই কমিটি স্কুলে সংরক্ষিত থাকবে। তোমরা চাইলে তোমাদের এখন বর্তমানে আমাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন এবং আজকে যিনি আমার সভাপতি হিসেবে যিনি দায়িত্ব নিয়ে পেয়েছেন আমি আশা রাখি উনিও অতি স্বল্প সময়ের মধ্যে এসে উনি ওনার সভাপতির দায়িত্ব নেবেন এবং আমরা আশা রাখবো তোমরা শান্তিপূর্ণভাবে স্কুল পরিচালনা করবে। যা হয়ে গিয়েছে তা এটা দিয়ে যেন সামনে আর কোনো ধরনের কোনো বাড়াবাড়ি না হয় এবং আমরা চাইবো তোমরা ছাত্রী যারা আছো তোমরা একসময় সমাজের নেতৃত্ব স্থানে আসবে, শিক্ষিকা হবে, বিভিন্ন পর্যায়ে তোমরা যাবে। আমাদের শিক্ষকদেরকে আমরা অবশ্যই সম্মান করতে হবে, সম্মানের চোখে দেখতে হবে। এই জন্য কেউ কোনো ধরনের এখান থেকে পরে আমরা যাওয়ার পরে এই যে অনেক ধরনের স্লোগান আছে যেগুলো আসলে কষ্টদায়ক, এই স্লোগান থেকে তোমরা বিরত থাকবে আমি তোমাদের কাছে অনুরোধ রাখলাম। সকলকে আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী গার্লস স্কুল, এই স্কুলের মান সম্মান সব কিছু রাখার দায়িত্ব শিক্ষক, ছাত্র এবং অত্র এলাকার অভিভাবকদের। আমি মনে করি এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছেন অত্র এলাকার অভিভাবক, শিক্ষক, ছাত্রীরা এবং কাউন্সিলর। তার মূল কারণ হচ্ছে আমরা দেখেছি একটি স্কুলের অর্থাৎ গ্লোবাল স্কুলে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে কখনো কাম্য নয়। কারণ দেশের প্রেক্ষাপট হয়তো হঠাৎ করে আজকে চেঞ্জ হয়েছে তাই বলে যে আমরা সবাই ওই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা আমাদের নৈতিক চরিত্রকে চেঞ্জ করে ফেলবো, এটা হতে পারে না। যার জন্য আমি গতকালকে আব্দুল গফুরও গিয়েছি এবং আজকে আমি এখানে সকালে এসেছি এবং যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনিও আমাকে ফোন দিয়েছিলেন, তো আমিও ওনাকে বলেছি ধৈর্য ধারণ করার জন্য।
যে প্রক্রিয়ায় একটা স্কুলে শিক্ষক নিয়োগ হতে হলে একটা প্রক্রিয়া আছে, এখান থেকে বিদায় নিতে হলেও সেটাও একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। তো আমি মনে করি যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনের আলোকেই কিন্তু এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং সভাপতি নিয়োগ করা হয়েছে, এবং আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন উনি হয়তো অনেক চিন্তা ভাবনা করে দেখেছেন যে এই স্কুলের স্বার্থ সংশ্লিষ্ট এবং ছাত্রীদের লেখাপড়ার সব দিক বিবেচনা করে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এবং ওনার ব্যক্তিগত যে শারীরিক অসুস্থ দেখিয়ে পদত্যাগ করেছেন, আমরা ওনাকে সাধুবাদ জানাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যেটি হয়ে গিয়েছে এটি শেষ, এখন ভবিষ্যতে ওনারা সবাই সুন্দর হয়ে থাকতে হবে। আমরা এলাকাবাসী, আমি আমাদের এলাকার যারা আছেন এবং আমি কাউন্সিলর হিসাবে আমরা সবাই এটিকে মনিটরিং করব। আমরা বিশ্বাস রাখবো এবং আশা রাখি ওনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না এবং কোনো অবস্থাতে যাতে এখানে শিক্ষকদের মধ্যে গ্রুপ না হয়ে যায়। এখন সবাই মিলে স্কুলকে সুন্দরভাবে পরিচালনা করবেন। এবং যখন আমরা পদত্যাগ পদ্ধতি দিয়ে এসেছিলাম তখন আমাদেরকে প্রধান শিক্ষক আমাদেরকে একটি অনুরোধ করেছিলেন, উনিও চাচ্ছেন যাতে এই বিষয়ে যে ওনার উপরে যে অভিযোগ এসেছে এটি যেন তদন্ত হয়। এবং আমরা আশা রাখবো আমাদের মাননীয় সম্মানিত সভাপতির মাধ্যমে আমাদের যদি কোনো ধরনের এই স্কুলে যদি কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে তাইলে অবশ্যই এটা তদন্ত হোক। আমরা এটা আমাদের এটা সবার